গরুর মাংসের কালাভুনা খুবই অথেন্টিক এবং ঐতিহ্যবাহী একটি খাবার। কথা শুনেই আমরা অনেকেই ভয় পেয়ে যাই, জানি কিভাবে তৈরি করব। আসলে গরুর মাংসের কালাভুনাটা তৈরি করা তেমন কঠিন কিছুই না। ঘরে থাকা হাতে থাকা যে মশলাগুলো, আমরা যে মশলা দিয়ে তরকারি রান্না করি বা মাংস রান্না করি, ওই মশলা দিয়ে তৈরি করে নিতে পারেন এই গরুর মাংসের কালাভুনা। খুবই সহজে, চলুন এই রেসিপি ফলো করে সবাই তৈরি করে নিতে পারে। আসছে ঈদে গরুর মাংস সবাই ঘরে থাকবে, তো এই রেসিপি সহজ রেসিপিটা জানা থাকলে সবাই তৈরি করে নিতে পারেন গরুর মাংসের কালাভুনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি এখানে হাড় চর্বি সহ 1 কেজি গরু মাংস নিয়ে নিয়েছি। এগুলো আমি আগে থেকে ধুয়ে ঝরিয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি এবং যে পাতিলে আমি রান্না করব ওই পাতিলে নিয়ে নিয়েছি। তো আমি এখানে শুরুতে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচ আদা পেস্ট এবং 1 চা চামচ রসুন পেস্ট, এবং আদা আমি আরও হাফ চা চামচ দিয়ে দিয়েছি, এবং উঁচু গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়া এবং 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, এবং কিছু আস্ত গোটা মশলা দিব, গরম মশলা, 2টা তেজপাতা, 2টা লং, এলাচ, দারচিনি সব মিলিয়ে আমার এখানে দিয়ে দিয়েছি। এবং লাগবে পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে হাফ কাপ থেকে বেশি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আপনারা কালা বোনার ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিবেন, এটা স্কিপ করা যাবে না। এবং পেঁয়াজ কুচি করা দিয়ে দিলাম হাফ কাপের মতো, এবং লাগবে গরম মশলা। তো আমি এখানে 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া এবং 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া। তো সব কিছু দিয়ে দিয়েছি, এবং আমি যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি ওই তেল পুরোটাই দিয়ে দিয়েছি, এবং 2 থেকে 3টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে এভাবে ভেঙে দিয়েছি। এভাবে ভেঙে দিলে এর জালগুলো বের হয়ে যাবে। আপনারা ছেলেটা স্কিপ করতে পারেন, যে জাল যতটুকু খান এভাবে দিবেন। তো এখন হাতের সাহায্যে সবগুলো ভালো করে মেখে নেব। তো এই কাজটা অবশ্যই হাতের সাহায্যে এবং আস্তে আস্তে করবেন। আমি এখানে ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য স্পিডটা বাড়িয়ে দিয়ে দিচ্ছি। তো এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে করবেন, খুব সুন্দর করে সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। এই মেখে নেওয়ার ফলে এর ভেতরে মশলা, যত রকমের মশলা আছে সব ঢুকে যাবে। এবং আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে সাথে সাথে রান্না করতে পারেন। 2 ঘন্টা পর আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার আগুনটা ধরে দিয়ে দিয়েছি। শুরুতেই আমি চুলার আগুনটা মিডিয়ামে রাখবো, হাইয়ে রাখবো না, তাহলে নিচ থেকে পুড়ে যাবে। তো এইভাবে ভালো করে নেড়ে ছেড়ে নেব। ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দেবো, চুলার আগুন মিডিয়াম করে। দেখবেন এর থেকে পানি বের হয়ে যাবে, ওই পানিতে আমি কষাতে থাকবো। তো এই তো অনেকখানি পানি বের হয়ে গেছে। এখন এই পানিতে কষাতে থাকবো যতক্ষণ না সিদ্ধ হয়। তো মাঝে মধ্যে এভাবে নেড়ে দেবো, না হলে নিচ থেকে পুড়ে যাবে। ভালো করে কষানোর পর আমি দেখবো মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। যদি দেখি যে না, আরও সিদ্ধ হওয়ার দরকার আছে, তাহলে আমি কিছু গরম পানি অ্যাড করে দেব। তো এখানে অবশ্যই গরম পানিটা দেবেন। তো গরম পানি দিয়ে দিয়েছিলাম 1 কাপ পরিমাণ। এই পানিতে পুরো রান্নাটা কমপ্লিট হবে, এর থেকে পানি বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি আবারও ঢাকা দিয়ে দেব, মাংসটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এই তো আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ কিউব করে কেটে রাখা। এটা অবশ্যই এই পেঁয়াজ কিউব করে কেটে রাখাটা একবারে রান্নার শেষ পর্যায়ে দেবেন, শুরুতে না। পেঁয়াজটা দিয়ে আমি আরও 2-3 মিনিট রান্না করব। পেঁয়াজটা যেন গলে না যায়, কিন্তু আস্ত থাকবে এবং সেদ্ধ হয়ে যাবে। এবং শেষ পর্যায়ে আমি দেব বাগার বা ফোড়ন। এই বাগার বা ফোড়ন অবশ্যই দিতে হবে। কালা ভুনার ক্ষেত্রে এই বাগারটা অবশ্যই দিতে হবে, এটা কিছুতে স্কিপ করা যাবে না। তো আমি এই পাতিলটা ঢাকনা দিয়ে রেখেছি, এবং অন্যদিকে আমি বাগারের জন্য প্রস্তুত করে নেব। তো আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এবং 4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি, এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই বাগারের ক্ষেত্রে শেষে অবশ্যই সরিষার তেল দিয়ে বাগারটা দিতে চেষ্টা করবেন। তো আমি যেহেতু ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে এই রেসিপিটা দেখেছি, তাই আমার কাছে সরিষার তেল ছিল না। আমি যে রান্নার রেগুলার তেল ওটা দিয়ে বাগার দিয়েছি। তাই বলে কি স্বাদ হয় নাই? অবশ্যই এটার স্বাদ অবশ্যই হয়েছে। তো এইভাবে বাগারটা দিয়ে নেড়ে চেড়ে পরিবেশন করব। তো
তো আপনারা চাইলে আসছে ঈদে এভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজে গরু মাংসের কালাভুনা। তো এই তো হয়ে গেছে আমার রান্না। মাংসটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং বাগারটা দিয়েও এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন বাগারটা দেওয়ার পর এভাবে নেড়ে ছেড়ে আরও 2 মিনিট চুলায় রাখবো। ঝোলটা ঘন হয়ে আসবে এবং এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে গরু মাংসের কালাভুনা খুব সহজে রান্না করা যায়। আমরা হয়তো অনেকে জানি না যে না কীভাবে রান্না করব। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। রেসিপিটি দেখার পর কারো যদি এতটুকু ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন। রান্না শেষ, এখন পরিবেশনের পালা। তো দেখুন এর কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এভাবে খুব সহজে তৈরি করে নেওয়া যায় হাতে থাকা মশলা দিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। এবং উপর থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।